আলহামদুলিল্লাহ আমরা একটা পরিকল্পনা নিয়েছি, আল্লাহ ভালো জানে। আল্লাহর কসম করে বলছি, আমরা এখানে একটা মাদ্রাসা গড়ব, কিন্তু কোনোদিন সফির রেখে মাদ্রাসার ছাত্রদের চাঁদা তোলাবো না, আর মানুষের কাছে অটো পাঠাবো না। যদি এখানে মাদ্রাসায় কোনো মেহমান থাকে, রসুলের মেহমান হিসেবে, বর হিসেবে থাকবে, বলুন সুবহানাল্লাহ। একজন যোগ্য হাফেজ হবে, একজন যোগ্য আলেম হবে, সমাজের মানুষের সামনে দাঁড়াবে, মানুষের কাছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী পাকের ওয়ারিস, একজন আলিম, একজন হাফিজে কোরআন, একজন মুফতি, একজন মুহাদ্দিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদেরকে যোগ্য সম্মান দিয়ে এখানে একটা মক্তব সেন্টার। মক্তবের যে কি দাম, আল্লাহু আকবার। আপনাদের এখানে তো বললে ভারী পড়ে যাবে, মেটিয়াবুরুজে ওই আশেপাশে হাওড়া, মেটিয়াবুরুজ, কলকাতা, প্রায় বারুইপুরের কাছে চলে গিয়েছে। আগে দেখতাম মসজিদ চালাবার জন্য দুটো হুজুর। কটা হুজুর? আরে মসজিদ চালাবার জন্য কটা হুজুর? আপনাদের এখানে কটা? একটা। কেন? আরে একজন নামাজ পড়ায় আর একজন আজান দেয়, দুজন তো নাকি? এই মসজিদ চালাবার জন্য কজন? বাদ বাকি আমরা না আসলে কোনো গুনাহ হবে কি? এই কথা বলছেন না। জুমার দিনে তো আসবো ইনশাআল্লাহ। ঈদের দিনে রোজা করি আর না করি, প্রথম কাতারে আমি থাকবো, শর্মা মেখে গুনাহ সব শর্মার কালিতে সব মুছে ফেলবো। হ্যাঁ না না? তো ইমাম আর মুয়াজ্জিন হলি মসজিদের হক আদায় হবে না হবে না? তো আমরা তখন দেখতাম যে দুটো করে হুজুর মসজিদে। এখন দেখছি প্রতি মসজিদে ৬টা ৭টা হুজুর, প্রতিটা মসজিদে। তো ৬টা ৭টা হুজুর, আমার সাথী বন্ধু তারা, তোমরা ৬-৭ জন এখানে কি করো? বলে মক্তব পড়ায়, প্রতিটা ওস্তাকারের, যত বড় ওস্তাকারের ছেলে হোক আর মেয়ে হোক, ১ ঘন্টা মক্তবে পড়ে ২০০ টাকা সে দেয়। এদের টাকার ভাবনা মসজিদ কমিটির করতে হয় না। যা শিক্ষা দিচ্ছে আমি জানি, আমাদের এখানে আশপাশের যে মাদ্রাসা আছে ২৪ ঘন্টা পড়ে থাকে, এ শিক্ষা সেখানে দেয় না। ১ ঘন্টা ওই ছেলেরা যা শেখে। ৭টা ৮টা করে আলেম আছে, ১০-১২ হাজার টাকা মাইনে তারা। আর গ্রামে ৩০০ ছেলে আছে, ৩০০ ছেলে মক্তবে যায়, ২০০ টাকা করে তাই বাপ দেয়। ক্ষতি হবে? আপনাদের এখানে যদি সাদেক সাহেব বলে কালকে যে ১৪৭টা ছেলে প্রতি মাসে ৩০০ টাকা দিতে হবে, মাথায় হাত পড়ে যাবে। ছেলের মোবাইল কিনে দেবে, ছেলের জামা কিনে দেবে, ছেলে সব করে দেবে। আর যদি বলে কোরআন শেখার জন্য ৩০০ টাকা দেবে, ভাই আমাদের ভারী পড়বে তো ইনশাআল্লাহ নাকি? এই কথা বলছে না। ৩০০ টাকা যদি ১ মাস পরে এই মক্তবে দিতে হয়, কি মনে হয় সহজ না ভারী? হ্যাঁ, কিছু বলছে না। সে হুজুর আপনি কি বলছেন? ৩০০ টাকা করে মাসে? কেন আমরা টিউশনই দেবো, এখানে আরবি পড়তে কেন ৩০০ টাকা দেবো? আমাকে মাথা খারাপ হয়ে গেছে? তাহলে ২০০ টাকা করে যদি আপনারা দেন, ১৪৭টা ছেলে মানে হুজুর ক টাকা উঠবে? কত? অনেক মানে কি ১ কোটি টাকা? কত টাকা বলুন না, এটা হিসাব সহজ। ১০০ জনে ২০ আর ওদিকে ১০, ৩০,০০০ টাকা। ৩০,০০০ টাকা আশা মিটবে আপনার? কথা বলছেন না। ৩০,০০০ টাকা হলে আশা মিটবে? ৩০,০০০ টাকা ২০০ টাকা করে দেবেন ইনশাআল্লাহ? হুজুর কি বলছেন? ২০০ টাকা করে মসজিদে দেবো আরবি পড়ার জন্য? আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য ছেলেদেরকে পাঠান। ভিক্ষা বন্ধ করুন, বদনাম বন্ধ করুন। আপনার ছেলেকে আপনি শেখান, আপনার টাকা দিয়ে শেখান। আপনার ইংরেজি, আপনার বাংলা, আপনার যত শিক্ষা আছে আপনি টাকা দিয়ে শেখাচ্ছেন। এখনকার মেয়েরা ছোট ছোট স্কুলে, ছোট ছোট নার্সারি স্কুলে, ছোট ছোট ইংলিশ মিডিয়াম স্কুলে টাইম টু টাইম দিয়ে আসছে, টাইম টু টাইম খাওয়া দিচ্ছে। ছোট বাচ্চার ভর্তি ৫,১০০ টাকা। নার্সারি ভালো করে পায়খানা করতে পারে না, বাথরুমে বসতে পারে না, সেই বাচ্চা টেনে তুলে ৭-৮টা সাবজেক্ট। যে পড়ায় ও কিচ্ছু বোঝে কিনা আল্লাহ পাক জানে, আর যে বাচ্চা পড়ে ও কি বোঝে আল্লাহ জানে। আমাদের সময় তো আমরা 10 বছরের সময় পড়াশোনা করতাম, এখন 3 বছরের পড়াশোনা। ক বছরে পড়াশোনা?
বছরে। তা সেখানে নার্সারি স্কুলে, ইংলিশ মিডিয়াম স্কুলে গুছিয়ে 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 টাকা পয়সা, খাওয়া দাওয়া, ড্রেস সব দিয়ে আসছে। আর মক্তবে যদি 300 টাকা দেয়, হুজুর কলিজেটা ছিঁড়ে যাবে, হুজুর শেষ হয়ে যাবে, জমি জায়গা সব বরবাদ হয়ে যাবে। হ্যাঁ না না? আপনারা যদি 200 টাকা করে দেন, এই ভিক্ষা বন্ধ হবে না? হবে না? এই 6টা ছেলে এনে আর ভিক্ষা করতে লাগবে? 6-7টা ছেলে মাদ্রাসায় রেখে দিয়ে দুনিয়া মাই অ্যাকশন 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 নিচ্ছে। কালেকশন মানে অ্যাকশন। কালেকশন সহজ নয়, কিন্তু কালেকশন এই দুনিয়ায় চাঁদা তোলা এত সহজ নয়। পাবলিক কি বোকা? কত কথা যে বলে, কত বাজে কথা বলে, আল্লাহ ছাড়া কেউ জানে না। সেই ভিক্ষা করার জন্য দায়ী আপনারা। আপনারা যদি মাদ্রাসা মসজিদে দেন, আপনার ছেলেকে আপনি পাঠান মাওলানা সাদিক সাহেবের কাছে 300 টাকা দেন, আপনার ছেলে একজন যতটুকু ইলম শিক্ষা ফরজ সে শিখে যাবে। তার মধ্যে আল্লাহর একটা আলাদা তার জ্ঞান আসবে, তার সঠিক হবে। আমরা ইসলাম শেখাটা ফ্রি মনে করেছি, সব ফ্রি। ইমাম সাহেবের মাইনে দিতে গেলে কষ্ট, আমাদের মুয়াজ্জিন সাহেবের মাইনে দিতে গেলে কষ্ট, আরবি শেখাতে গেলে কষ্ট। কষ্ট হয় না? হয় না ভাই? আমাদেরকে কিন্তু এই জায়গা থেকে বের করে আমাদেরকে সুন্দর মাদ্রাসা মক্তব গঠন করতে হবে না? হবে না? যদি মক্তব মাদ্রাসা না থাকে, ঈমান আমল থাকবে? এ ভাই, ঈমান আমল থাকবে? গ্রামে গ্রামে অন্যায় অত্যাচার হচ্ছে, বিচার পাবেন। আমি একটা হাদিস বর্ণনা করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে আল্লাহ পাকের ছায়ায়, আল্লাহ পাকের আরশের ছায়ায় জায়গা পাবে 7 শ্রেণীর ব্যক্তি। ক শ্রেণীর ব্যক্তি? ক শ্রেণীর ব্যক্তি ভাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ইমামুন আদিলুন, ইনসাফকারী বাদশা, ইনসাফকারী মাতা পিতা, ইনসাফকারী গ্রামের মোড়ল, ইনসাফকারী ইমাম, ইনসাফকারী মুয়াজ্জিন, ইনসাফকারী আমানতদার, ইনসাফকারী জিম্মাদার। যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, ও জান্নাতে যাবে না। শুধু নামাজ পড়লে হবে না, শুধু হজ করলে হবে না। রাসূলুল্লাহ ঘোষণা দিলেন, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, হে মুমিন মুসলমান, তোমরা যদি ঈমান রাখো, আমল করো, কোরআন পড়ো, হাদিস পড়ো, যদি ইনসাফের কথা না বলো, আরো সে জায়গা হবে না। আর যদি ইনসাফের কথা বলো, আরো সে জায়গা হবে। বলুন সুবহানাল্লাহ। ইনসাফের কথা আছে ও ভাই, ইনসাফ হয় আর হচ্ছে বিচার। ইনসাফের মাথায় কুকুরে পেশাব করে দিয়েছে, ইনসাফ আর হবে না। ইনসাফ আর মিঠে মাটি নয়, নোনা মাটি হয়ে গেছে। কি হয়ে গেছে? ইনসাফ আছে আর? মসজিদ কারোর নিজস্ব, এই মসজিদ মানে কারোর নিজস্ব জিনিস, মাদ্রাসা মানে কারোর পাবলিক নিজস্ব জিনিস। আপনি আপনার মতন বিচার করতে পারবেন? জমি জায়গা ভাই বোনের হক আপনি আপনার মতন বিচার করতে পারবেন? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, একজন পিতা যখন ইন্তেকাল করবে, তার কন্যা সন্তান থাকলে কতটুকু পাবে, মেয়ে সন্তান থাকলে, ছেলে সন্তান থাকলে আল্লাহ পাক ফয়সালা করে দিয়েছে। কিন্তু সেই ফয়সালা আমরা মানি না, নিজের মতন করে চালাই। ভাই, কার ফয়সালা হয়? কোরআনে যা ফয়সালা আছে তাই হয়। যে আল্লাহ যা বলেছে তাই মতন আমার ঘরের জমি জায়গা ঘর বাড়ি আমি ভাগ করেছি, এরম লোক আছে এই কুমড়োখালি? খালি হরদম নামাজ পড়ছে, গাব গাব করে নামাজ পড়ছে। রোজার সময় ইফতার 15 মিনিট, ক মিনিট? একবার একদিন রোজা রেখে 30 দিন রোজা রেখে যেন মানে মাথা কিনে নিয়েছে। ইফতারের সময় মানে সে চিবাই যা আওয়াজ হয়, আল্লাহ পাক, আল্লাহ হেফাজত করবে। সেই রোজা করলে আপনার মাফ হয়ে যাবে। কবরে গেলেও হক বাকি থাকলে ছাড়বে, কারোর হক নষ্ট করা যাবে? মুফতি হোক, মাওলানা হোক, মুহাদ্দিস হোক, যদি হক নষ্ট করে আল্লাহ ছাড়বে? এ আল্লাহ ছাড়বে? আমাদের এই পুরো পুরো দুনিয়ার মুসলমানরা
হক নষ্টকারী হয়ে গেছে, হকের বিচারের উপরে নেই, হকের উপরে আমরা কেউ নেই। হকের জন্য যদি লড়াই করতে হয় আমরা পারবো? বলো সব চল, হকের জন্য লড়াই করতে যাবো।